বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টনে জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাসের লড়াইয়ে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। প্রথমার্ধে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান, তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেডে সমতায় ফেরানোর পর যোগ করার সময় নাটকীয় মুহূর্তে জয়সূচক গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। হিউস্টনের মাঠে শুরু থেকেই বলের দখলে ছিল ব্রাজিল, কিন্তু জাপানের সংগঠিত রক্ষণ আর গোলরক্ষক জিওন সুজুকির দৃঢ়তায় একের পর এক আক্রমণ ব্যর্থ হয় সেলেসাওদের। ২৯ মিনিটে ম্যাচে চমক দেখায় জাপান। ব্রাজিলের মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে দূরপাল্লার শটে গোল করেন কাইসু সানো। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলই দলকে এগিয়ে দেন এই জাপানি মিডফিল্ডার। এক গোলে পিছিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তির পরিবর্তনের পর বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে জাপানের রক্ষণকে চাপে ফেলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান অধিনায়ক কাসিমিরো। এরপর ভিনিসিয়াস জুনিয়রের নিশ্চিত গোলেও অসাধারণ সেভে ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক সুজুকি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে, তখনই লড়াইয়ে অটল ছিল জাপান, কিন্তু ইনজুরি টাইমের ৬০ মিনিটে ব্রুনো গিমাইরাইসের ৫২ বল থেকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেলি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের এই জয়ে বিশ্বকাপের শেষ ১৬তে জায়গা করে নিল ব্রাজিল। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও স্বপ্নভঙ্গ হল জাপানের। Winning goal, isn't it, at a World Cup ever. মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।